আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ নজরুল ইসলাম বিফর ইউ। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিক হচ্ছে আমরা রিডিং পড়া নিয়ে যেই সমস্যার সম্মুখীন হই। আমরা বড় বড় শব্দগুলা রিডিং পড়তে পারি না। বড় বড় শব্দ যেমন বানানা, এনার্জি, ওকে, এই ধরনের বড় বড় শব্দগুলো আমরা কি করতে পারি না, উচ্চারণ করতে বা রিডিং করতে পারি না। আজকে আমি এই ক্লাসের মাধ্যমে আপনাদের শেখাতে যাচ্ছি কীভাবে আমরা বড় শব্দগুলো ভেঙে ভেঙে আমরা পড়তে পারবো। আমাদের রিডিংটা ডেভেলপ করার জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ লেসন। সো উইথাউট টেকিং টাইম, লেটস ডাইভ ইন। আজকে আমরা আলোচনা করব সিলেবল নিয়ে। সিলেবল, প্রথম আমাদের জানতে হবে সিলেবলটা কি। সিলেবল হলো একটি শব্দের ধ্বনিগত একক। একটি শব্দের ধ্বনিগত একক যেটাকে বলা হয় সাউন্ড ইউনিট। প্রতিটি সিলেবল এ অন্তত একটি ভাওয়াল সাউন্ড। প্রতিটি সিলেবলে অন্তত একটি করে ভাওয়াল সাউন্ড থাকে। ভাওয়াল সাউন্ডগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা ভাওয়াল সাউন্ডের যে কোনো একটি আমাদের ওই সিলেবল আমরা খুঁজে পাবো, বা ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ থাকে। মানে ভাওয়াল সাউন্ড যেরকম উচ্চারণ, ঠিক সিমিলার উচ্চারণ আমরা ওই সিলেবলগুলোতে পাবো। একটি যদি উদাহরণ দিই আমরা, তাহলে দেখা যায় প্রথম উদাহরণে এখানে লেখা আছে এক সিলেবল। এক সিলেবল যেটাকে বলা হচ্ছে খ্যাট। কি স্যার? খ্যাট। এখানে একটা সিলেবল মাত্র কি আছে আমরা এই শব্দে পাচ্ছি। যদি 2 নম্বরে তাকাই তাহলে এখানে আছে দুইটা সিলেবলস। হাউ মেনি সিলেবলস আর দেয়ার? 2 syllables are there. Table, table, ওকে, তাহলে টেবল, টেবল, আমরা এখানে টেবল, দুইটা সিলেবল আমরা এখানে পাচ্ছি। এরপর 3 নম্বরে যদি যাই আমরা, এখানে আছে 3 syllables. How many syllables are there? 3 syllables are there. যদি একটু প্র্যাকটিস করি, যেমন এন, জি, এন, জি, এনার্জি, এনার্জি, তাহলে এখানে আমরা 3টে সিলেবল ভেঙে ভেঙে একসাথে বললাম, তাহলে কি এন, জি, একসাথে বললে এনার্জি। ওয়েল, এখন আমরা দেখব সিলেবলের প্রধান বৈশিষ্ট্য। আমাদের প্রধান বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। নাম্বার 1, প্রতিটি সিলেবলে ভাওয়াল সাউন্ড থাকে। তাহলে প্রতিটি সিলেবলে কি থাকবে? ভাওয়াল সাউন্ড। আমরা একটু আগে পড়েছিলাম এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল। এই 5টা থেকে যে কোনো একটা আমরা আমাদের শব্দে পেতে পারি। এরপর আছি 2 নম্বরে, একটি শব্দের এক বা একাধিক সিলেবলও থাকতে পারে। তাহলে একটা শব্দে একের চাইতেও বেশি সিলেবল থাকতে পারে। একের চাইতেও কি থাকতে পারে? বেশি সিলেবল থাকতে পারে। যদি 3 নম্বরে যাই, ভাওয়াল সাউন্ড না থাকলে সিলেবল হয় না। তাহলে এ, ই, আই, ও, ইউ বাদে এইগুলো যদি না থাকে তাহলে আমরা সেখানে কি পাবো না, আমরা সিলেবল খুঁজে পাবো না। আমরা সামনে এক্সাম্পল যদি দেখি খুব আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব সিলেবলের প্রকারভেদ, কয় ধরনের সিলেবল রয়েছে। 1 নম্বর, তাহলে আমরা জানি সিলেবল 3 ধরনের। হাউ মেনি সিলেবলস? 3 সিলেবলস। ফার্স্ট সিলেবল যেটাকে বলা হচ্ছে মনোসিলেবিক। কি বলা হয়? মনোসিলেবিক। মনোসিলেবিক যেটাকে বলা হচ্ছে এক অক্ষরাংশ বিশিষ্ট শব্দ, জাস্ট একটা অক্ষর। একটা অক্ষর। শুরুতে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিয়েছিলাম ক্যাট। এখানে জাস্ট একটা অক্ষর, এখানে আমাকে ভেঙে পড়তে হচ্ছে না, 2টা অক্ষর নেই এখানে। তাহলে কয়টা অক্ষর রয়েছে এখানে? 1টি অক্ষর। এরপর যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন যেসব শব্দের একটি মাত্র সিলেবল থাকে, যেমন ক্যাট, ডগ, ম্যান, তারপর আছে কি স্কাই, তাহলে এগুলোকে আমাকে ভেঙে পড়তে হচ্ছে না, এগুলো একবারেই আমরা উচ্চারণ করতে পারতেছি। সেজন্য এগুলোকে বলা হচ্ছে কি স্যার? এক অক্ষরাংশ বিশিষ্ট শব্দ, যেটাকে ইংরেজিতে বলা হয় মনোসিলেবিক। কি বলা হয়? মনোসিলেবিক। এখন আমরা যদি 2 নম্বর সিলেবলে যাই, তাহলে 2 নম্বর সিলেবলের নাম হচ্ছে কি? ডাইসিলেবিক। ডাইসিলেবিক। প্রথমটা ছিল মনোসিলেবিক, দ্বিতীয়টা হচ্ছে ডাইসিলেবিক, যেটাকে বলা হচ্ছে 2 অক্ষরাংশ বিশিষ্ট শব্দ। মানে এখানে কয়টা অক্ষর থাকবে? 2টা অক্ষর থাকবে। আমরা এক্সাম্পলের দিকে গেলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। তাহলে প্রথম এক্সাম্পল যেমন একটা আছে ঠেই বল, ঠেই বল, তাহলে এখানে কয়টা? ঠেই, ঠেই একটা আছে, আবার আছে কি বল। তো আমরা শুরুতে বলছিলাম এ, ই, আই, এ, ও ভাওয়াল সাউন্ডের মতো উচ্চারণ হবে। ওকে, সেজন্য এখানে সাউন্ড হচ্ছে কি ঠেই বল, ঠেই বল। তাহলে এখানে 2টা সাউন্ড আমরা পাচ্ছি। কি লেখা আছে এখানে? উইন্ডো, উইন্ডো। যেমন এখানে উইন, এরপর আছে ডো, উইন্ডো।
How many syllables are there? There are 2 syllables we can see in the word. Next sentence, যেমন লেখা আছে এখানে doctor, কি লেখা আছে DOC, doc, TOR, doctor. We can see there are 2 syllables. তাহলে এখানে আমরা 2টা syllables খুঁজে পাচ্ছি। 3 নাম্বার আমরা যদি তাকাই এখন 3 নাম্বারের নাম এটা হচ্ছে সর্বশেষ সিলেবল। আমরা জানি 3 প্রকার সিলেবল, এটা সর্বশেষ সিলেবল যেটাকে বলা হয় পলিসিলেবিক। কি বলা হয়? পলিসিলেবিক। পলি যেটা বাংলা হচ্ছে 3 বা তার বেশি সিলেবল, 3টাও থাকতে পারে, 3-এর চেয়ে বেশিও থাকতে পারে, সেটার নাম হচ্ছে কি পলিসিলেবিক। তাহলে 1 নাম্বার নাম হচ্ছে মনোসিলেবিক, 2 নাম্বার নাম হচ্ছে আপনার ডাইসিলেবিক, 3 নাম্বারের নাম হচ্ছে আপনার পলিসিলেবিক। এখন আমরা একটা एग्जांपल দেখব পলিসিলেবিকের উপর। লেখা আছে কি এনার্জি, এনার্জি কি লেখা আছে এখানে এনার্জি। তাহলে এটা যদি আমরা ভেঙে পড়ি এন ও জি, এন ও জি, energy. How many syllables are there? We can see there are 3 syllables. How many? 3 syllables. এরপর আমরা আরেকটাতে যদি দেখি, যেমন আমরা কম্পিউটার বলি, তাহলে কম্পিউটার 3 syllables we can see there. Okay, in this word we can see there are 3 syllables. যদি আমরা ভেঙে ভেঙে পড়ি, যেমন কম্পিউটার, 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 COM, PU, TER, computer. 3 syllables we can see in this word. এখন আমরা আরেকটা एग्जांपल দেখব যেটাতে কয়টা সিলেবল আছে এবং কিভাবে আমরা সিলেবলগুলো ফাইন্ড আউট করব। এরপরটা হচ্ছে পজিটিভিটি, পজিটিভিটি। এখন আমরা সেটা ভেঙে ভেঙে দেখব এখানে সিলেবল কয়টা আছে। যেমন লেখা আছে PO, প। দেখেন এখানে একটা কি আছে, আমাদের ভাওয়াল সাউন্ড আছে, PO, প। SIG, ফজি, ফজি। তাহলে এখানেও একটা কি আছে, আই আছে, আই একটা ভাওয়াল সাউন্ড। এরপর আসি TI, টি, ফজি, টি। এখানে একটা আই আছে, এইটাও একটা ভাওয়াল সাউন্ড। তাহলে প্রত্যেকটা সিলেবল আমরা একটা করে কি পাবো, ভাওয়াল সাউন্ড পাবো। এরপর আছে VI, ভি, পজিটিভ ভি, পজিটিভ ভি। এখানেও আই আছে যেটা ভাওয়াল সাউন্ড ডেফিনেটলি। এরপর আছে কি TYT, TYT। আমরা যদিও 5টা ভাওয়াল জানি, ওয়াই হচ্ছে একটা সেমি ভাওয়াল, ওয়াই হচ্ছে একটা সেমি ভাওয়াল, এটাও আমরা ভাওয়াল হিসেবে গণনা করতে পারি, এটা হচ্ছে সেমি ভাওয়াল। তাহলে আমরা সর্বমোট কয়টা পাচ্ছি, 5টা কি পাচ্ছি আমরা এখানে সাউন্ড খুঁজে পাচ্ছি, 5টা সিলেবল আমরা এখানে খুঁজে পাচ্ছি। একসাথে যদি বলি তাহলে পজিটিভিটি, পজিটিভিটি একসাথে যদি বলি কী হবে, তাহলে পজিটিভিটি। এখন আমরা জানবো ইংরেজিতে টোটাল কয় ধরনের প্রধান সিলেবল আছে, কয় ধরনের প্রধান সিলেবল আছে। ইংরেজিতে টোটাল 6 ধরনের প্রধান সিলেবল আছে, প্রধান সিলেবল 6 ধরনের। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু পর সেটা ক্লিয়ার হয়ে নেব। 1 নাম্বার যদি বলা হয় নাম্বার 1 যেখানে আছে ক্লোজড সিলেবল, ক্লোজড সিলেবল এর সাথে আসে কি কনসোনেন্ট শেষ হয়, কনসোনেন্টে কি হয় শেষ হয়, মানে শেষ হবে কিসের মাধ্যমে, কনসোনেন্টের মাধ্যমে, সেটার নাম কি ক্লোজড সিলেবল। ভাওয়াল সাউন্ড ছোটো হয়, ভাওয়াল সাউন্ড কি হবে, ছোটো হবে। এক্সাম্পল যদি দেখি আমরা তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে আছে ক্যাট, তাহলে ভাওয়াল সাউন্ডটা লং হয় না, এটা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি ক্যাট, কি স্যার ক্যাট। এরপরে যদি আসি সেট, শেষ হয়েছে কি দিয়ে, বলছে কনসোনেন্ট দিয়ে শেষ হবে, এটা দিয়ে টি দিয়ে শেষ হয়েছে, এটা তো টি দিয়ে শেষ হয়েছে, তাহলে ক্যাট। এরপর আসে সিট, এরপর আসে কি স্যার ডি, মানে র্যাট, কি লেখা আছে র্যাট, এইটাও কি কনসোনেন্ট সাউন্ড, ডি একটা কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। তাহলে ক্যাট, সিট, র্যাট, ক্যাট, সিট, র্যাট, এগুলো হচ্ছে ক্লোজড সিলেবল, যেগুলো শেষ হবে কনসোনেন্টে এবং ভাওয়ালের সাউন্ড হবে ছোটো। এখন আমরা 2 নাম্বার সিলেবল নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে ওপেন সিলেবল, ওপেন সিলেবল, যেটা শেষ হবে কি দিয়ে, ভাওয়ালে শেষ হয়, কি দিয়ে শেষ হয়, ভাওয়াল। একটু আগেই বলছিলাম AEIOU, এটাগুলো হচ্ছে ভাওয়াল, ভাওয়াল সাউন্ড লম্বা হয়। তাহলে 1 নাম্বারে ভাওয়াল সাউন্ড ছোটো হয়েছিল এবং শব্দ শেষ হয়েছিল কনসোনেন্ট দিয়ে, 2 নাম্বারে ভাওয়াল দিয়ে শেষ হয় এবং ভাওয়ালের সাউন্ডটা কি হবে, লম্বা হবে। সো লেটস এনজয় দ্য এক্সাম্পল। লেখা আছে গো, কি লেখা আছে গো, তাহলে জি এর পরে উ আছে, আমরা জানি উ একটা কি ভাওয়াল, সেজন্য এটাকে শেষ হয়েছে ভাওয়াল দিয়ে এবং ভাওয়াল সাউন্ড কি হবে, লম্বা হবে। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কীভাবে করতে হবে, গো, কি হবে গো। এরপরে 2 নাম্বার যদি আসি ME, মি, ME, মি, একটু লম্বা করে পড়তে হবে, যেটা আমার বলা আছে ভাওয়াল সাউন্ড লম্বা হয়।
তাহলে ইউ একটা ভাওয়াল সাউন্ড, সেজন্য আমরা সেটাকে কীভাবে বলবো? এম ই মি, এম ই মি। নাম্বার 3 যেমন এখানে আছে বেবি, কি লেখা আছে? বেবি। তাহলে এখানে আমরা দুইটা সিলেবল পাচ্ছি, এটা হচ্ছে বি আ বে, বি ওয়াই বি, বেবি। সো আমরা ওপেন সিলেবল সম্পর্কে জানলাম। এখন আমরা 3 নাম্বার সিলেবল, 6টার মধ্যে এটা 3 নাম্বার, যেটার নাম হচ্ছে সাইলেন্ট ই সিলেবল, সাইলেন্ট ই। তাহলে এখানে কি সাইলেন্ট থাকবে? ইটা সাইলেন্ট থাকবে, ভাওয়াল ইটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। শেষে ই থাকে কিন্তু উচ্চারণ হয় না। শেষে কি থাকবে? ই থাকবে, বাট আমরা সেটা উচ্চারণ করি না বা করতে পারবো না। এরপর আসি আগের ভাওয়াল লম্বা হয়, এই যে ভাওয়ালটা আগে থাকবে ওটা কি হবে? লম্বা হবে। এক্সাম্পল দেখলে খুব সহজে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে হচ্ছে কেক, কেক কি স্যার? কেক। তাহলে এই যে ই দিয়ে শেষ হয়েছে, আগের একটা ভাওয়াল ছিল সেটা হচ্ছে কি? এ। তো বলতেছে আগের ভাওয়ালটা কি হবে? লম্বা হবে। তাহলে আমরা যদি উচ্চারণ করি তাহলে সেটা এবার কীভাবে হবে? কেক, কি হবে? কেক। এরপর আছে কি? টাইম, কি লেখা আছে? টাইম, টাইম। অর্থাৎ ইকে আমরা উচ্চারণ করি না, এখানে আমরা সর্বোচ্চ বেশি লম্বা করে কোন ভাওয়ালকে? আগের ভাওয়ালটাকে। তাহলে টাইম। এরপর আছে হোপ, কি লেখা আছে? হোপ, হোপ, এইচ ও পি ই, ই দিয়ে শেষ হয়েছে, ও একটা কি? ভাওয়াল। তাহলে এটাকে লম্বা করে পড়তে হবে, তাহলে এটা হবে কি? হোপ, কি হবে? হোপ। এখন আমরা 4 নম্বর আপনার প্রধান যেই সিলেবলগুলো রয়েছে 6টা, তার মধ্যে 4 নম্বরটা এখন আমরা দেখব। 4 নম্বরে লেখা আছে ভাওয়াল 3 সিলেবল, ভাওয়াল 3 সিলেবল। 2 বা একাধিক ভাওয়াল দিয়ে, 2 বা একাধিক ভাওয়াল মিলে এক ভাওয়াল সাউন্ড দেয়। 2 বা একাধিক, 2-এরও বেশি কি মিলে? ভাওয়াল মিলে সাউন্ড দেবে কয়টা? এক ভাওয়াল সাউন্ড দিবে। যদি এক্সাম্পল দেখি তাহলে যেমন বোট, কি লেখা আছে? বোট। এরপর আছে কি? থিম, কি লেখা আছে? থিম। এরপর আছে রেইন। তাহলে এখানে ভাওয়াল কয়টা? এ আই 2টা ভাওয়াল। এরপর এখানে আছে কি? ই এ 2টা ভাওয়াল। এরপর এখানে আছে কি? উ এ, তাও 2টা ভাওয়াল। তাহলে আমরা শুরুতে বলছিলাম 2 বা একাধিক ভাওয়াল মিলে সাউন্ড হবে কয়টা ভাওয়ালের? একটা ভাওয়ালের। সুতরাং আমরা একটা ভাওয়ালের সাউন্ড দিয়ে সেটা প্র্যাকটিস করব। এরপর 5 নাম্বার লেখা আছে আর কন্ট্রোলড সিলেবল। তাহলে এখানে কি কন্ট্রোল হবে? আরটা কন্ট্রোল করব, আরটাকে আমরা নিয়ন্ত্রণে রাখবো। যেমন একটু যদি স্ট্রাকচার দেখি, ভাওয়াল প্লাস আর, একটা ভাওয়াল থাকবে, এরপরে কি থাকবে? আর থাকবে। ভাওয়াল সাউন্ড পরিবর্তিত হয়, তারপর কি হবে? ভাওয়াল সাউন্ডটা পরিবর্তিত হয়। যদি এক্সাম্পল দেখি খুব সহজে আমরা সেটা বুঝতে পারবো। যেমন এখানে লেখা আছে সি এ আ, তাহলে আমরা জানি খা, কি লেখা আছে? এরপর 2 নাম্বার এখানে লেখা আছে বাট, কি লেখা আছে? বাট, BIRT, বাট। তাহলে এখানে আরটাকে আমরা কি করতেছি? উচ্চ রাখতেছি, সরাসরি আমরা ডিতে কি করতেছি? বেশি প্রেশার ক্রিয়েট করতেছি। এরপর আসি আমরা নেক্সট ওয়ানে, যেমন HEA হা, HEA হা, নট হার। ওকে, তাহলে আমরা বলবো কি? HEA হার। এখানে আরটাকে আমরা কন্ট্রোল রাখবো, কন্ট্রোলে রেখে প্র্যাকটিস করব। 6 নাম্বার, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, যেটাকে বলা হচ্ছে কনসোনেন্ট LE সিলেবল। কনসোনেন্ট LE সিলেবল, শেষে কনসোনেন্ট LE থাকে, শেষে কনসোনেন্ট কি থাকে? LE থাকে। এল একটা কনসোনেন্ট, ই হচ্ছে একটা ভাওয়াল। তাহলে আমরা একটু প্র্যাকটিস যদি করি বা এক্সাম্পলগুলো যদি দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথম লেখা আছে টেবল, টেবল। তাহলে এখানে LE আছে না? আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা? LE। তাহলে সেটা কি থাকবো? শেষে কনসোনেন্ট LE থাকে, সেটাকে আমরা এভাবে উচ্চারণ করবো টেবল। এরপর আছে কি? টায়ারসল, কি লেখা আছে? এরপর আছে মিডল, এরপর কি আছে? মিডল। এইখানেও আমরা শেষের দিকে কি দেখতে পাচ্ছি? LE দেখতে পাচ্ছি। তাহলে এই 6 ধরনের একেবারে প্রধান যে সিলেবলগুলো, আমি এই 6 ধরনের প্রধান সিলেবলগুলো নিয়ে আমরা কি করেছি? এখন প্র্যাকটিস করেছি। এখন আমরা শিখব কিভাবে সিলেবল আমরা গণনা করব, সিলেবল কাউন্ট করার নিয়মটা। যদি দেখি এখানে লেখা আছে সিলেবল কাউন্ট করার নিয়ম। 1 নাম্বার, শব্দে কতগুলো ভাওয়াল সাউন্ড আছে তা গুনতে হবে। শব্দে আমাদের দেখতে হবে কতগুলো ভাওয়াল সাউন্ড আছে। আমরা শুরুতে বলছিলাম AE IO U হচ্ছে কি? ভাওয়াল সাউন্ড। এই শব্দের মধ্যে আমরা একটা যদি শব্দ দেখি, শব্দের মধ্যে কয়টা ভাওয়াল আছে সেটা আমাদেরকে গুনতে হবে। এরপর আছি ভাওয়াল লেটার নয়, ভাওয়াল কি নয়? লেটার নয়, ভাওয়াল সাউন্ড ধরতে হবে। ভাওয়ালের লেটার ধরলে হবে না, সাউন্ডটা কি করতে হবে? আমাদেরকে ক্যাচ করতে হবে। এরপর আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা খুব বেশি ক্লিয়ার হয়ে যাব। ফার্স্ট এক্সাম্পল লেখা আছে এখানে, যেমন কেক, কি লেখা আছে? কেক। তাহলে ভাওয়াল
এ প্লাস ই, দেখেন এও আছে ইও আছে, এও আছে ইও আছে, কিন্তু সাউন্ড একটি এই কি হয়, এই কি হয়, এই সাউন্ড কি স্যার, এই। যারা ফনিক্স নিয়ে জানেন, ফনিক্স সম্পর্কে ধারণা আছেন, তারা এই চিহ্নগুলো দেখবেন, তাহলে এটা একটি এই কি তার, তাই এক সিলেবল। এটা কয় সিলেবল, এক সিলেবল। যদিও আমরা এ এবং ই দুইটা ভাওয়াল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুইটাই মিলে আমরা একসাথে প্র্যাকটিস করলে সেটা কি হবে, এই কি হবে, এই। তাহলে সাউন্ডটা হবে খেইক, কি হবে, খেইক। এরপর আছে আমরা 2 নম্বরে, যেমন লেখা আছে বানানা, কি লেখা আছে, বানানা, বানানা, কি লেখা আছে এখানে, বানানা। তাহলে এখানে কয়টা, বা না না, তাহলে 3 বাউল। এখানে কয়টা বাউল, 3টা বাউল আমরা এখানে পাচ্ছি, 3 বাউল সাউন্ডস। এখানে আমরা পাচ্ছি 3 সিলেবল। এটা কয়টা সিলেবলের, 3 সিলেবল। যদিও আমি পূর্বে আলোচনা করেছিলাম বানানা নিয়ে, তাহলে কয়টা, 3 সিলেবল। তাহলে 3 সিলেবল আমরা এখানে পাচ্ছি। এরপর আসে আমরা স্ট্রেস। আমরা এখন প্র্যাকটিস করব হচ্ছে স্ট্রেস ইন সিলেবলস। শব্দের জোর কোথায় প্রদান করব আমরা, শব্দের জোর কোন কোন শব্দের মধ্যে আমরা জোর প্রদান করব, সেটা আমরা এখন এই স্ট্রাকচারের মধ্যে আমরা শিখে নেব। ইংরেজিতে একাধিক সিলেবলের মাধ্যমে একটিতে স্ট্রেস জোর দেওয়া হয়। কি লেখা আছে, ইংরেজিতে একাধিক সিলেবল এর মধ্যে একটিতে স্ট্রেস, মানে একটাতে কি করতে হবে, জোর প্রদান করতে হবে। যদি আমরা নিচে দেখব একটু পর, সঠিক স্ট্রেস দিলে উচ্চারণ পরিষ্কার হয়। তাহলে আমরা যদি সঠিকভাবে কী করি, স্ট্রেসটা দিই, তাহলে উচ্চারণটা একেবারে ক্লিয়ার হবে, কি হবে, ক্লিয়ার হবে। তো আমরা এক্সাম্পলের দিকে এখন দেখব। প্রথম এক্সাম্পল লেখা আছে, ফার্স্ট এক্সাম্পল যেমন লেখা আছে, আমি এখানে ইয়েলো করে রেখেছি আপনাদের সহজে বোঝার জন্য। যেমন এখানে আছে টেবল, এখানে কি লেখা আছে, টেবল। তাহলে প্রথম সিলেবলতে স্ট্রেস, এই যে এই সিলেবলে অর্থাৎ টি এবং এর মধ্যে আমাদের কি দিতে হবে, স্ট্রেস দিতে হবে। তাহলে টেবল, টেবল। এরপর 2 নম্বর আছে কম্পিউটার, কম্পিউটার। দ্বিতীয় সিলেবলতে কি দিতে হবে, আমাদেরকে স্ট্রেস প্রদান করতে হবে, অর্থাৎ পি এবং ইউর মধ্যে আমাদের কি দিতে হবে, স্ট্রেস প্রদান করতে হবে। তাহলে কীভাবে উচ্চারণ করবো, কম্পিউটার, কম্পিউটার। আমরা আরেকটা সহজ পদ্ধতিতে খুব সহজে আমরা সিলেবলগুলো প্র্যাকটিস করতে পারবো, যেটার নাম হচ্ছে ক্ল্যাপ গেম। কি লেখা আছে, ক্ল্যাপ। আর যদিও ক্ল্যাপ দেখা মাত্র আপনারা বুঝতে পারছেন, তালি দেওয়া। তালির মাধ্যমে আমরা কি শিখতে পারি, এই সিলেবল সম্পর্কে সহজেই শিখতে পারি। যেমন এখানে লেখা আছে ক্যাট, তাহলে এখানে লেখা আছে কত, 1 ক্ল্যাপ। তাহলে আমাদের কী দিতে হবে, ক্যাট, ক্যাট। একটা তালে দেবো, একটা উচ্চারণ করবো, ক্যাট। গট ইট। এরপরে যদি দেখি উইন্ডো, কি লেখা আছে, উইন্ডো, তালি করে দিতে বলতেছে 2 ক্ল্যাপস। হাউ মেনি, 2 ক্ল্যাপস। ওকে, তাহলে যেমন উইন্ডো, উইনের জন্য একটা, ডোয়ের জন্য একটা। তাহলে যদি প্র্যাকটিস করি, উইন্ডো, উইন্ডো, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। নেক্সট ওয়ান আছে কি, বানানা। এখানে কয়টা দিতে হবে, 3 ক্ল্যাপস। যদিও ভেঙে ভেঙে এখানে আমি খুব সহজে সুন্দর করে লিখে রাখছি, তাহলে কীভাবে প্র্যাকটিস করবো সেটা, বা না না, বা না না, 3 claps and 3 syllable we can see in this word. এরপর আছে আমরা কম্পিউটার। তাহলে এখানেও আমাদের কয়টা দিতে হবে, 3 claps we have to practice here. যেমন কম্পিউটার, কমের জন্য একটা, পিউর জন্য একটা, TER থারের জন্য একটা। যদি প্র্যাকটিস করি তাহলে প্র্যাকটিক্যাল এবার প্র্যাকটিস করতে হবে, কম্পিউটার, কম্পিউটার। এরপর আমরা আরেকটা যদি দেখি, যেমন এখানে লেখা আছে এনার্জি। কি লেখা আছে, এনার্জি। তাহলে এখানে কয়টা দিতে হবে, 3 claps we have to practice here, এনার্জি। তাহলে আমি অবশ্যই ভাগ করে রেখেছি কখন কিভাবে আমরা ক্ল্যাপ করব। তাহলে যদি প্র্যাকটিস করি তাহলে এনার্জি, এনার্জি একসাথে করলে এনার্জি। সিলেবল আকারে ভেঙে করলে থালি দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করব, মানে ক্ল্যাপ করে করে আমরা কি করব, প্র্যাকটিস করব। এখন আমরা সর্টিং গেম 2 নম্বর আমরা দেখব সর্টিং গেম নিয়ে। কি নিয়ে, সর্টিং গেম। বিভিন্ন ধরনের গেম কীভাবে আমরা এখানে খেলবো সেটা নিয়ে আমরা এখন প্র্যাকটিস করব। এটা হচ্ছে 1 সিলেবল নিয়ে। কি কয় সিলেবল, এখানে 1 সিলেবল, এখানে লেখা আছে 2 সিলেবল, এখানে লেখা আছে 3 সিলেবলস। আমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করব। প্রথম আমরা 1 সিলেবল আছি। প্রথম লেখা আছে ক্যাট, কিসে, ক্যাট। এরপর আছে ডগ, এরপর আছে বুক, এ লেখা আছে বুক, কি লেখা আছে, বুক। তাহলে একসাথে প্র্যাকটিস করব, ক্যাট ডগ বুক, ক্যাট ডগ বুক,
এরপর দুই সিলেবাস কীভাবে প্র্যাকটিস করবো, এখানে উইন্ডো 2 syllables we can see in this word। তাহলে লেখা আছে কি উইন্ডো, তাহলে প্র্যাকটিস করবো উইন্ডো। এরপর আবার যদি দেখি এটাতে আমরা টেবল, তাহলে 2 syllables we can see, তাহলে টেবল একসাথে করলে টেবল। এরপর আসি ডক্টর, এখানে আমরা দুইটা কি পাচ্ছি সিলেবল পাচ্ছি, ডক্টর। তাহলে প্র্যাকটিস করবো ডক্টর। আমরা গেম খেলতেছি, পাশাপাশি ক্ল্যাপিংও করতেছি, যেন খুব সহজেই আমাদের যেন আমরা সেটা খুব সহজেই নিতে পারি। এরপর আসি 3 নাম্বার, যেটা 3 syllables আকারে আমরা এখানে প্রোভাইড করেছি। 1 নাম্বার বানানা, কি লেখা আছে এখানে বানানা, একসাথে প্র্যাকটিস করলে যদি ভেঙে প্র্যাকটিস করি তাহলে বানানা, একসাথে করলে বানানা। 2 নাম্বার দেখব কম্পিউটার, 3 syllables, তাহলে প্র্যাকটিস করব কম্পিউটার, একসাথে কম্পিউটার। এরপর আসি 2 নাম্বারে লাস্ট ওয়ানে, তাহলে আসে কি এনার্জি, কি লেখা আছে এনার্জি, তাহলে বলবো এনার্জি। কীভাবে প্র্যাকটিস করবো এনার্জি। এরপর আমরা দেখব আন্ডারলাইন দ্য ভাওয়াল সাউন্ডস। ভাষা প্র্যাকটিস করার সময় আমরা এইভাবে প্র্যাকটিস করব, যেখানে ভাওয়াল সাউন্ড দেখব সেখানে আমরা কি করব আন্ডারলাইন করব। ওকে, যেমন আমি যদি লিখি এখানে ক্যাপ, কি লেখা আছে ক্যাপ, তাহলে এখানে আমরা কোথায় আন্ডারলাইন করব ভাওয়ালে, তাহলে এখানে ভাওয়াল কি এ হচ্ছে একটা ভাওয়াল, সুতরাং এটার নিচে আমরা কি করব আন্ডারলাইন করব। তাহলে ভাষা আমরা প্র্যাকটিস করার সময় এভাবে করব। তাহলে যদি এখানে আন্ডারলাইন যদি আমি দেখি কয়েকটা শব্দ আমি লিখেছি, এগুলো যদি আমরা দেখি, যেমন এখানে লেখা আছে ক্যাট, তাহলে এখানে এ হচ্ছে একটা কি এ হচ্ছে ভাওয়াল, সুতরাং আমরা সেটাকে আন্ডারলাইন করলাম ক্যাট। এরপরে 2 নাম্বার দিলাম, যেখানে এ একটা আপনার ভাওয়াল, একটা ভাওয়াল, টোটাল 2টা ভাওয়াল আমরা এখানে পাচ্ছি, সুতরাং এই 2টা ভাওয়ালে আমরা কি করলাম আন্ডারলাইন করলাম। এরপর আসি 3 নাম্বারে, আছে উইন্ডো, তাহলে এখানে আমরা আইও একটা পাচ্ছি, এরপর একটা ও পাচ্ছি, 2টা ভাওয়াল আমরা এখানে পাচ্ছি, সেটা আমরা কি করব আলাদা করব বা আন্ডারলাইন করব। এরপর আসি এরপরটাতে বানানা, তাহলে এখানে আমরা 3টা ভাওয়াল সাউন্ড পাচ্ছি এ, তার মানে আমরা 3টা এ পাচ্ছি, এ আমরা জানি ভাওয়াল সাউন্ড, সুতরাং এটা আমরা আন্ডারলাইন করে প্র্যাকটিস করব। এরপর আসি এরপরটা কম্পিউটার, তাহলে এখানে ও একটা ভাওয়াল, ইউ একটা ভাওয়াল এবং একটা ভাওয়াল, 3 vowels we can see in this word। এরপর আসি এনার্জি, তাহলে এখানে এর নিচে আমরা আন্ডারলাইন করব, আর একটা আছে এটাও ভাওয়াল, আমরা আন্ডারলাইন করব। আমি আগেই বলেছিলাম ওয়াই একটা কি সেমি ভাওয়াল, ওয়াই একটা কি সেমি ভাওয়াল, ওয়াই একটা কি সেমি ভাওয়াল, মনে রাখতে হবে 5টা ভাওয়ালের পাশাপাশি ওয়াই হচ্ছে একটা সেমি ভাওয়াল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে স্ট্রেস মেকিং, কোথায় আমরা জোর প্রদান করব, লেখা আছে এখানে স্ট্রেস মেকিং, যেখানে আমরা জোর প্রদান করব সেই শব্দগুলো আমরা একটা প্র্যাকটিস করব, আশা করি বুঝতে পারবেন। লেখা আছে এখানে টেবল, তাহলে স্ট্রেস ফার্স্ট সিলেবল, প্রথম যে সিলেবলটা আছে আমরা ওই সিলেবলে কি করব স্ট্রেস প্রদান করব, তাহলে টি এরপরে এ আছে, এটাই হচ্ছে সিলেবল, তাহলে এটাকে আমরা কি করব স্ট্রেস করব, মানে জোর প্রদান করব, তাহলে টেবল। যদিও আমি আজকে বেশি এক্সাম্পল টেবল দিয়ে দিচ্ছি, যেন একটা দিয়ে যেন আমরা সহজভাবে বুঝতে পারি। এরপর আসে 2 নাম্বারে সেকেন্ড সিলেবল আমরা কি করব সেটাকে স্ট্রেস করব, যেমন কম্পিউটার, তাহলে এখানে আমরা সেকেন্ড সিলেবল পাচ্ছি, তাহলে কম্পিউটার, তাহলে আমরা সেকেন্ড সিলেবলে এখানে কি করব প্রেশার ক্রিয়েট করবো বা স্ট্রেস দেব। এরপর আসি এনার্জি, কি লেখা আছে এখানে, তাহলে বলা হচ্ছে স্ট্রেস সেকেন্ড সিলেবল, স্ট্রেস সেকেন্ড সিলেবল এখানে লেখা আছে, এটাতে দেবো। তাহলে কি লিখবো এনার্জি, তাহলে আমরা 2 নাম্বার এখানে কি করব স্ট্রেস প্রদান করব। এরপর আছে ডক্টর, কি লেখা আছে এখানে ডক্টর, বলা হচ্ছে ফার্স্ট সিলেবল আমরা কি করব স্ট্রেস প্রদান করব, যেমন ডক, DOC, TOR, ডক্টর, তাহলে আমরা এই জায়গায় কি করব প্রেশার ক্রিয়েট করব। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, লেখা আছে ফ্যামিলি, কি লেখা আছে ফ্যামিলি, তাহলে স্ট্রেস করব কোন নাম্বারে সেকেন্ড নাম্বারে, এই যে সেকেন্ড আমি এখানে ইয়েলো করে রেখেছি, তাহলে কি লিখবো ফ্যামিলি, তাহলে সেকেন্ড সিলেবল আমরা কি করব প্রেশার
ক্রিয়েট করব। সো প্রিয় দর্শক, আশা করি আপনারা আজকের লেসনের মাধ্যমে আমরা কিভাবে রিডিং করব, ভেঙে ভেঙে কীভাবে শব্দ পড়ব এবং শব্দটাকে একসাথে আমরা কিভাবে পড়ব সেই সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মি। সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ।